সন্দেশখালী শাহজাহানের জামিন শুনানি 2024 ফেব্রুয়ারির আগে কোনো মামলা ছিল না। আদালতে সওয়াল শাহজাহানের আইনজীবীর। শাহজাহান জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে, জামিনের বিরোধিতা করে সওয়াল ইডির আইনজীবীর। সন্দেশখালীর শাহজাহানের জামিন শুনানি 2024 ফেব্রুয়ারির আগে কোনো মামলা ছিল না। আদালতে এমনটাই সওয়াল করেন শাহজাহানের আইনজীবী। শাহজাহান জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে, জামিনের বিরোধিতায় ইডির আইনজীবী। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে যাব। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের জামিন শুনানি, সেক্ষেত্রে 2024 ফেব্রুয়ারির আগে কোনো মামলা ছিল না, এমনটাই আদালতে সওয়ালে জানান শাহজাহানের আইনজীবী। অন্যদিকে শাহজাহান যদি জামিন পেয়ে যান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেন আদালতে ইডির আইনজীবী। সন্দেশখালী শেখ শাহজাহানের জামিন শুনানি 2024 ফেব্রুয়ারির আগে কোনো মামলা ছিল না। আদালতে সওয়াল শাহজাহানের আইনজীবীর। কথা বলবো বিক্রম দাস, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বিক্রম, শুনানি এখনো চলছে এবং সওয়াল জবাব পর্ব, কি বলা হচ্ছে? একেবারে দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে শেখ শাহজাহান তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে তার যেটা বক্তব্য আজকে তার আইনজীবী এবং তিনি যেটা জানান আদালতের, এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শাহজাহান বলছেন যে 2024 সাল ফেব্রুয়ারি মাসের আগে আর কোনো মামলা না, এবং যে সমস্ত মামলাগুলির কথা বলা হচ্ছে, বিশেষ করে 11টি মামলা, সেই মামলায় যেই শাহজাহানকে অভিযুক্ত বলা হচ্ছে সেই শাহজাহান তিনি নয়, তাদের বাবা অন্য, তাদের ঠাকুরদা অন্য, এবং সেই শাহজাহান কার্যত অন্য শাহজাহান, তিনি কোনো রকম ভাবে এই সমস্ত মামলার সঙ্গে যুক্ত নন। এখানেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি আজকে শেখ শাহজাহানের জামিনের আবেদনের বা এই যে বক্তব্য রাখা হয়েছে আজকে তার আইনজীবীদের তরফ থেকে, তার বিরোধিতা করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর বক্তব্য যে হাইকোর্টে যখন অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল যে রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করেছিলেন, তিনি কার্যত হাইকোর্টে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে 42টি মামলা রয়েছে, তাহলে কি সেই তথ্য ভুল? এই প্রশ্ন কিন্তু তুলে দেন খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর তরফে তোলা হয়। পাশাপাশি ইডির আইনজীবীর তরফে এটাও বলা হয় যে শেখ শাহজাহান রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি যদি কোনো রকম ভাবে জামিন পান তাহলে কিন্তু তদন্ত প্রভাবিত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যে তথ্য প্রমাণ তা নষ্ট করা হতে পারে, সাক্ষীদের ভয় দেখানো হতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে শেখ শাহজাহানকে কোনো রকম ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। অপরদিকে শেখ শাহজাহানের আইনজীবীদের তরফে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে সে অর্থে কোনো তথ্য প্রমাণ পায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তাকে যে কোনো শর্তে যাতে জামিন দেওয়া হয়। আদালত পক্ষে সওয়াল জবাব শোনার পর এই মামলা আপাততভাবে অর্ডার রাখা হয়েছে। আগামী 2 তারিখ এই মামলার অর্ডার দেওয়া হবে আদালতের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।